হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে বানাবো মোমো। এখন ঘড়িতে বাজছে 8:30। মেয়েটার মনে হলো যে আজকে মোমো খাবে, তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়ে দিচ্ছি। ভেজ মোমো বানানো হচ্ছে। তো চলো, মোমো আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়েছিলাম, তার সাথে খানিকটা সাদা তেল নিয়েছি ময়ন দেওয়ার জন্য, আর পরিমাণ মতো লবণ। তারপর সেটা আমি খুব কম কম জল দিয়ে মাখতে শুরু করব। এভাবে একটা ডো বানিয়ে নেবো, তারপর সেটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আমি সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম: বাঁধাকপি, বিট, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর তোমার পেঁয়াজ কুচি। তো আমি এরপর বানিয়ে নেবো আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। যেহেতু মেয়েটা খাবে সেই জন্য আমি কম কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে পরিমাণ মতো যে যেমন ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দেবে। তো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কৃষ্ণা ব্লগ। তো চলো, এবার আমি একটা গ্যাস ওভেনের মধ্যে একটা কড়া চাপিয়ে দেবো তেল গরম করতে দেওয়ার জন্য। তো আমি চাপিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি করে যেগুলো রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। এরপর পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। তারপর তার মধ্যে বাঁধাকপি, বিট, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। দিয়ে সেটা খুব ভালো করে সেটা ভাজবো। পরিমাণ মতো লবণ দিয়ে সেগুলো আমি খুব ভালো করে ভাজবো। তারপর হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, হলুদ গুঁড়ো, সবজি মশলা অল্পখানি দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা সবাই জানো বিট সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে আরও ভেজে একটা চাপা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চলো, আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজিটা তৈরি হয়ে গেছে। আমি এটার মধ্যে জল গরম চাপিয়ে দিয়েছি। তোমাদের কাছে মোমো মেকার থাকলে তোমরা সেটা ব্যবহার করো। আমার বাড়িতে যেহেতু নেই সেই জন্য আমি প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। আর এই ফুটো করা যে জামটা আছে তার মধ্যে আমি তেল বুলিয়ে নিয়েছিলাম যাতে মোমোগুলো দেওয়ার সময় লেগে না যায়। তো এবার আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা ছোট ছোট লুই করে নিয়েছি। তারপর সেটা আমি বেলে নেবো। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। খুব মোটা বানালে সেটা উপরের ইয়েটা সেদ্ধ হবে না, মোটা থেকে যাবে। আর খুব পাতলা বানালে সবজিটাও বেরিয়ে যাবে। তারপর এরকম আমি বানিয়ে নিয়েছি। লুচিটার মধ্যে ওই যে লুচিটা বানিয়েছিলাম সেটার মধ্যে এই পুরটা দিয়ে সেটাকে তোমরা যে যেমনভাবে বানাতে পারো, ডিজাইন করতে পারো তেমন করে এর মধ্যে যে আমি জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি ওগুলো দিয়ে দেবো। দিয়ে পর আমি একটা ওপর থেকে চাপা দিয়ে দেবো যাতে যে যে ভাতটা হয় স্টিমটা সেটা যেন বেরিয়ে না যায়, এমন একটা চাপা দেবে। তো চলো, আমার মোমো রেডি। এরপর আমি এটার মধ্যে সস দিয়ে পর সার্ভ করতে শুরু করব। তো চলো, রেডি হয়ে গেছে। খুব সামান্য জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি মোমো বানিয়েছি। তোমরা চাইলে চিকেন মোমো বানাতে পারো, চিকেন দিয়ে। আরে তা কেমন হয়েছে?